हेलो एवरीवन, गुड मॉर्निंग। वेलकम बैक टू माय यूट्यूब चैनल गंगासागर ट्रैवलर। शुरू करते महादेव के नाम पे। हर हर महादेव, हर हर महादेव। তৈরি হয়ে গেছি এখন আমরা যাবার জন্য। এখন আমরা ব্রেকফাস্ট করব। দাদা আর বৌদি সুন্দরভাবে আমাদেরকে পরিবেশন করছে। এখানে দেখতে পাচ্ছ কপারের জিনিস আছে। এখানে কিচেনটাকে একবার দেখিয়ে দিচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম টিপটপ কিচেন এটা। আচ্ছা আচ্ছা, পুরি আলু কষা। দাদা কোথায় গেছে? বাহার গায়ে। বৌদির হাসি খুব মিষ্টি। आ गए हमारा दादा, आ गए। दादा আপনার নাম কি? কৃষ্ণ 7047950094 কৃষ্ণা তাম সিলারিগাঁও কৃষা হোমস্টে। এখানে যে দাদার মারফতে আমরা এসেছি তারও ফোন নাম্বার দিয়ে দেবো। সব কিছু টিপটপ এবং কোনো অসুবিধাই হবে না। সকালের ব্রেকফাস্ট। সব থেকে বড় কথা, কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায়, ওটা আজকে দেখতে পাওয়া যায়নি। কুয়াশা এখনো চারিদিকে ঢেকে আছে। যদি সম্ভব হয় যেখানে যাচ্ছি সেখান থেকে শিওর। এসে গেছে গরম গরম পুরি আর আলুর তরকারি, দেখতে পাচ্ছ। রেজিস্টার সঠিকভাবে এবং সুন্দরভাবে মেনটেন করা হয়। শিলারি গ্রামের হোটেল চেক আউট করলাম, আর আজকেকার গন্তব্য হবে আরিতার লেক। চলুন যাওয়া যাক। হ্যালো ভাই, ওকে, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। আর এই শিলারি গাঁওতে ছোট ছোট এরম দোকান অনেক পেয়ে যাবেন। আমাদের শিলারি গ্রাম ছাড়ার সময় হয়ে গেছে। আজকের এই যাত্রা মহাদেবের নাম করে শুরু করছি। হর হর মহাদেব, হর হর মহাদেব। এখন আমরা শিলারি গ্রাম থেকে বেরিয়ে পড়লাম আরেকটি লেকের দিকে। আজকেকার গন্তব্য 2 से 2.5 घंटे का रूट। 10:05 আমাদের যাত্রা শুরু করলাম। গাড়ির আওয়াজ, চাকার স্পিড দেখে শুনে বুঝতে পারছো রাস্তাটি কেমন অফবিট আছে। আজকের সবাই টিপটাপ হয়ে বেরিয়ে গেছে। এ অস্টিন ভাই, কেসা नींद पूरा हुआ? আমাদের যে এই যে প্যাকেজ ট্যুরের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে সৌমেন পোদ্দার। প্রথম দিনের যে আমাদের স্টে ছিল, খুব সুন্দর একটি স্টের ব্যবস্থা করেছিল অফবিট জায়গায়, যেখানে রুট তো একদমই মানে খারাপ বললেই হয়, কিন্তু এই অফবিট জায়গার রুট এমনই হয়, থাকা খাওয়া এখানে কিছু বলার নেই। আজকের দিনের সম্পূর্ণ ভিডিও এপিসোড 3 মধ্যে পেয়ে যাবেন। দেখুন আর এনজয় করুন। ভাই এইগুলো এখন জল ভিডিও করি। পাহাড়ের অফবিট রাস্তা, জঙ্গলের মধ্য দিয়ে চলতে চলতে প্রকৃতির রূপ সৌন্দর্য উপভোগ করতে করতে হঠাৎ কোথাও দাঁড়িয়ে গিয়ে পাহাড়ের জনবসতি, তার দৃশ্য দেখতে দেখতে আমাদের প্রত্যেককে মুগ্ধ করে তুলেছে। কি অপরূপ সৌন্দর্য! পাহাড়ি এরিয়াতে কিছু কিছু জায়গায় এমন কিছু কিছু বসতি আছে, কম সংখ্যক বসতি, এবং তাদের মধ্যখানে হোমস্টেও করা আছে। চলার পথে আপনি থেকে যেতে পারেন। আমাদের অফরুট শেষ। সকালের মিষ্টি রোদ্দুরের ছোঁয়ায় পাহাড়ের রূপকে আরও সৌন্দর্যময় করে তুলেছে, আর এরই সাথে সাথে আমাদের যাত্রা আরও আনন্দময় হয়ে উঠেছে। এখন আমরা চলেছি বাঁশবনের মধ্য দিয়ে, আর পাহাড়ি বাঁশ একেবারে স্ট্রেট সোজা। দূরের পাহাড় মনে হয় যেন ঠান্ডার জন্য কুয়াশার চাদর গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে, আর আমাদের একটু অস্বস্তি হচ্ছে পরিষ্কার দেখতে পাচ্ছি না বলে। মাঝে মাঝে এটাও দেখতে পাচ্ছি মেঘ আর সূর্যের লুকোচুরি খেলা, খুব সুন্দর।
এখন ডকুমেন্টস রেডি করার জন্য রাস্তার মিডিলে এক জায়গায় দাঁড়ানো হয়েছে। এখানে ছোট্ট একটা দোকান আছে। আমাদের 6 জনের ডকুমেন্টস, ভোটার কার্ড আর ছেলের বার্থ সার্টিফিকেট। দাঁড়ানোর জন্য সুযোগ পেয়েই সুযোগের সদ্ব্যবহার, স্বস্তিক আর বর্ষণ। আর কিছুক্ষণের মধ্যে আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গলকে বাই বাই জানিয়ে আমরা আমাদের প্রতিবেশী রাজ্য সিকিমের মধ্যে প্রবেশ করব। পাহাড়ে নতুন রাস্তা তৈরির কাজ এবং রাস্তা মেরামতির কাজ বিআরও কন্টিনিউ করে থাকে সুন্দরভাবে। আর মাঝে মাঝে কোথাও পাহাড় ধসের চিত্র দেখতে পাওয়া যায়। यह एक चेक पोस्ट है, हमारा चेकिंग हुआ, यही आवाज़ हो रहा है। আমাদের এখানে চেকিং হলো ঋষি নদী ব্রিজ। हम ওয়েস্ট বেঙ্গল ছেড়ে আমরা সিকিমে প্রবেশ করব। সবাই মিলে এনজয় করছে এখানে। সবাই মিলে এনজয় করছে, আমিও আছি এদের সাথে। চলো। এইমাত্র আমরা সিকিমে প্রবেশ করেছি। আর ওয়েস্ট বেঙ্গল আর সিকিমকে ভাগ করেছে ঋষি নদী। আর ওয়েস্ট বেঙ্গলেও আমাদের চেকিং হয়েছে এবং সিকিমেও সিকিম চেকপোস্টে আমাদেরকে চেকিং করা হয়েছে। সিকিমে এলে অতি অবশ্যই ভোটার কার্ড সাথে নেবেন এবং জেরক্সও নেবেন। আর বাচ্চা যদি থাকে তাহলে বাচ্চার জন্ম সার্টিফিকেটটাও সাথে নেবেন। সিকিমে আধার কার্ডের কোনো গ্র্যান্টেড হয় না। আর সাথে করে পাসপোর্ট সাইজের ফটোটাও নিয়ে নেবেন। পাহাড়ি এরিয়াতে কন্টিনিউ রাস্তা মেরামতির কাজ চলে সব জায়গায়, আমার রাজ্য হোক আর অন্য রাজ্য হোক। তার পরিস্থিতি আপনি দেখাই পাচ্ছেন। এখানে নতুন কিছু তৈরি করা চলছে, ব্রিজ বা পাড়। আর এই ভাঙা টুটাফুটা রাস্তা দিয়ে আমরা হেলতে দুলতে এগিয়ে চললাম আমাদের আরিতাল লেকের দিকে। টিকিট কেটে পার হেড 10 টাকা। আমরা এবারে বিশ্ব বিনায়ক মন্দিরে প্রবেশ করব। খুব সুন্দর বাইরে থেকে দেখা যাচ্ছে মন্দিরের পরিবেশ। মন্দিরের বাইরের দৃশ্য বা মন্দিরের কাজ খুবই সুন্দর এবং ভালো লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিস্তব্ধ। এই দৃশ্যটি প্রত্যেকের জানা আছে। দেবতারা আর রাক্ষসরা মিলে যে সমুদ্র মন্থন করে অমৃতকে নিয়ে এসেছিল বা অমৃতকে পেয়েছিল, তারই একটি দৃশ্য এখানে দেখানো হয়েছে। এবারে চলুন মন্দিরের ভিতরে যাওয়া যাক। মন্দিরের ভিতরের পরিবেশ কেমন। আমরা এখন উপস্থিত আছি রেনুকে, তারই একটি দৃশ্য। আজকেকার প্রথম পয়েন্ট ভিজিট করে আমরা নেক্সট পয়েন্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। পাহাড়ের মধ্য দিয়ে আমরা যত চলছি তত দেখা পাচ্ছি এক এক জায়গায় পাহাড় তার এক একটা রূপ নিয়ে দাঁড়িয়ে আছে এবং এক এক রকম দৃশ্য। খুবই ভালো লাগছে। চুপচাপ বসে না থেকে টুকটাক গাল চালানো অনেক ভালো। আর বাঙালির পক্ষে অসম্ভবের কিছু নেই। তারই একটি দৃশ্য ধরা পড়ল ক্যামেরা লেন্সে। সেটি আপনারা দেখাই পাচ্ছেন, সবাই মজা করে খাচ্ছে। সিকিমের রাস্তার পাশে এমনই কিছু দৃশ্য চোখে পড়বে যেটি খুব সুন্দর লাগে দেখতে। আরিতার লেকের প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। গাড়ি থেকে নেমে 2 থেকে 300 মিটার হাঁটা রাস্তা। আর রাস্তার দুই সাইডে বেশ সুন্দর করে
ফুলের গাছ লাগানো আছে, আর আমরা সৌন্দর্য উপভোগ করতে করতে আগিয়ে চললাম। লেকে প্রবেশ করার জন্য এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে, যার দাম 10 টাকা পার হেড। আমরা লেকে প্রবেশ করেছি এবং দূর থেকে লেকটি খুবই সুন্দর লাগছে, আর লেকটিকে আমরা এক চক্কর ঘুরে দেখব। প্রবেশ করার সাথে সাথে এখানে দেখলাম যে গাছে হাত দেবেন না। আমরা প্রবেশ করে গেছি আরিতার লেকে। লেকটি বড় আছে, চওড়া খুব একটা নেই, দেখা পাচ্ছ ওই সাইড আর এই সাইড, কিন্তু লম্বা অনেকটা, এস আকারের। ওয়াও, হাসা আর হাসি খুব সুন্দর জুটি। এই লেকে বোটিংও করা যায়, দেখা পাচ্ছি তারও ব্যবস্থা করা আছে, কিন্তু এই মুহূর্তে কোনো লোক বা ম্যানেজমেন্টকে আমি দেখা পাচ্ছি না। ওই পারে একটা মন্দির আছে, চলুন দেখে। পাহাড়ের উপরে সরু একটি রাস্তা উঠে গেছে, তাই দেখে ইচ্ছে হলো ট্রেক করার, তাই আমরা কিছু না ভেবে চড়তে শুরু করলাম এই রাস্তা ধরে। মাঝে মাঝে ফ্যামিলিকেও সময় দেওয়া দরকার, সেই হিসাবে এইবারের ছুটিতে আমি আমার ফ্যামিলিকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম সিকিমের উদ্দেশ্যে। আর এই ইস্ট সিকিম ঘুরতে এসে আরিতার লেক দিয়ে আমরা একটি ছোট্ট ট্রেক করছি, কিছুটা দূর হেঁটে যাব, তারপর আমরা ব্যাক করব। তো এমনই সময় কাটানো দরকার ফ্যামিলির সাথে। কিছুক্ষণ যাওয়ার পর ব্যাক করতে শুরু করলাম, কারণ আমরা কেউ অভ্যস্ত নই পাহাড়ে হাঁটা। লেকে ঢোকার শুরুতে যে মন্দিরটি দেখিয়েছিলাম, সেই মন্দিরে এখন আমরা প্রবেশ করছি। আর এই মন্দিরে যে দেবতাটি আছে, সেই দেবতার নাম জানা নেই, তবে এখানে লেখা আছে ওম অমিতাভ হরি। এখানেও কিছু মূর্তি রাখা আছে, শিব, দুর্গা, কৃষ্ণ। সুন্দরভাবে লেকের পশ্চিম সাইড ফ্ল্যাগ দিয়ে সাজানো। অ্যাকচুয়ালি এটা ফ্ল্যাগ নয়, এখানকার আর বৌদ্ধ ধর্মের কিছু কথা লেখা থাকে, ধর্মে যেসব পালন করা হয়, ধর্মেতে যা যা বলা আছে, সেই সব ফ্ল্যাগে লেখা আছে। আরিতার লেক পরিদর্শন করে শেষ করে আমরা বের হয়ে আসছি। এবারে আমরা চলেছি আমাদের 3 নম্বর পয়েন্টে। এটিও একটি মন্দির এবং এরম পাহাড়ের উপরে ধাপ বেয়ে উঠতে হবে। চলতে চলতে একটি শ্বেত ধুতরা ফুলের গাছ দেখতে পেলাম। এই হলো মন্দির, আর মন্দিরে ঢোকার আগে আপনাদের মন্দিরের চারিপাশে ভিউটা একবার দেখিয়ে দিই, চলুন। কি জায়গাটি চেনা চেনা লাগছে? হ্যাঁ, ঠিকই ধরেছেন, এইমাত্র আমরা যে লেকটি দিয়ে ঘুরে এলাম, আরিত্রি লেক। পাহাড়ের টপে বিষ্ণু মন্দির থেকে আরিত্রি লেকের কিছু ভিউ আপনাদের দেখালাম, দেখুন ভালো করে। বিষ্ণু মন্দিরে প্রণামী দিলাম, দিয়ে কিছু প্রসাদ গ্রহণ করে আমাদের পালা এবারে নেমে আসার। আরও একটা পয়েন্ট বাকি আছে, সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি নামতে থাকলাম। 4 নম্বর পয়েন্ট ভিজিট করার জন্য আবার পাহাড় চড়তে শুরু করলাম। ওখানে একটি বৌদ্ধ মূর্তি আছে।
আরিত্রিকা লেক। লেকের চারিপাশে 2-3টে ভিউ পয়েন্ট আছে, যেটা আমরা লেকের ডান সাইড থেকে একটা ভিউ পয়েন্ট করেছি এবং লেকের সামনে থেকে ফ্রন্ট সাইড থেকেও একটা ভিউ পয়েন্ট। চারিদিক থেকে লেকটার ভিউ পয়েন্ট করা আছে, খুব সুন্দর। সকালের ঘোরা, মর্নিংয়ে যে কটা ভিউ পয়েন্ট আছে দেখার ছিল সব কিছু আমাদের দেখা শেষ হয়েছে। এবার যাব লাঞ্চ করব, একটু রেস্ট করে বিকালের কিছু ভিউ পয়েন্ট দেখতে বের হব। আরিত্রা লেকের সেই হোটেলে আজকে রুমের ভিউটা আপনাদের দেখিয়ে দিই। 11 নম্বর রুমের ভিউটা আমি দেখিয়ে দিই। একদম দরজা খুলেই, মেন দরজা খুলেই বাথরুম, খুব সুন্দর। এখানে হ্যান্ড ওয়াশ আছে, বেসিন, আয়না, ও গিজার আছে, একদম গিজার অন। নিউ হোটেল চালু করেছে, নতুনেরই আভা এখানে পাওয়া যাচ্ছে। এক সিঙ্গেল রুম, সিঙ্গেল বেড, একটা ফ্যামিলি, বাচ্চা এবং স্বামী স্ত্রী থাকা যাবে। ওদিকে একটা বড় ওয়ার্ড্রপ আছে, দুটো জ্যাগ আছে, বোর্ড। রুম থেকে বেরিয়েই একটা বিরাট বড় ব্যালকনি, বারান্দা, সামনে একটা খেলার মাঠ আছে। সামনে হ্যালো, কি করতে এসেছো এখানে? লাঞ্চ করতে এসেছি। এইমাত্র আমরা খেতে এলাম। এই গেট আর পেস, খালি পেস, ওখান থেকে এন্ট্রি করেই ডাইনিং, আর ডাইনিংয়ে একটি বড় টিভি আছে। ডালও এসেছে, অমলেট আছে, ডিম আছে, বাঁধাকপি, ফুলকপি আর আলুর তরকারি, আর ডিম কারি, পাঁপড় ভাজা, লঙ্কা, পেঁয়াজ, সমস্ত কিছু। ব্যাস, খুব ভালো খাবার আমার মত। দুপুরের লাঞ্চ সেরে ঘন্টাখানেক রেস্ট করে নিয়ে এখন আমরা চলেছি আরিতার লেক। এবারে যাচ্ছি বোটিং করার জন্য। সবাইকে বলবো ঘুরতে আসা দরকার। একবার এসেছিলাম এখানে, তখন বোটিং চালু ছিল না। কেমন লাগছে স্বস্তিক? ভালো, কেমন লাগছে বলো? ভালো। হোয়াটসঅ্যাপ এই ছেড়ে দাও তো, ওরা বয়ে নিয়ে যাক আমাদেরকে। তোমার দিকে পনির পকোড়া আসতে সঙ্গে সঙ্গে উঠে গেছে, এত সুন্দর হয়েছে। এটি হলো সন্ধ্যাবেলার স্ন্যাক্স। সে পনির পকোড়া আর ভেজ পকোড়া, দু রকম পকোড়া দিয়েছে। হ্যাঁ, একদম সলিড। রাত খাবারের জন্য গিয়েছিলাম ডাইনিং হলে। थोड़ा सा हादसा और एक প্রবলেম এসেছিল, ওই জন্যে ডিনারের ভিডিও আমি আজকে রাত দিতে পারলাম না। সেই জন্য আমি দুঃখিত। চেষ্টা করব আগামী দিনগুলোর ভিডিও যেন সঠিকভাবে আসে। আজকের আমরা যেখানে স্টে করছি আরিতার লেক, আজকের রাতের টেম্পারেচার 11 ডিগ্রি। এই আরিতা লেক গ্যাংটক থেকে 67 কিলোমিটার আর কালিম্পং থেকে 52 কিলোমিটার দূর অবস্থিত। এটি সমুদ্র পৃষ্ঠ থেকে 4600 ফুট উচ্চতায় অবস্থিত। আরিতার গুম্ফা, এখানকার আর যে লেকের পাশে বৌদ্ধ যে একটা ধর্মস্থল আরিফা গুম্ফা নামে আছে, সেটি এখানকার প্রাচীনতম গুম্ফার মধ্যে একটি। আজকেকার মতন ভিডিও আমি এখানে শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। সেটি আমার নতুন ভিডিও বানানোর মোটিভেট পাবো, কারণ আমার ভিডিও কোথায় কি প্রবলেম হচ্ছে সেটা যেন আপনাদের কমেন্টের মধ্যে আমি পাই। আর যারা নতুন দেখছেন প্রত্যেকেই সাবস্ক্রাইব করবেন আর
বেল আইকন অন করবেন, তাহলে আমার নতুন ভিডিও যেতে সুবিধা হবে এবং সবার আগে পেয়ে যাবেন। আর একটা কথা, আপনাদের কমান্ডের জন্যই আমি অপেক্ষায় থাকব। বাই, গুড নাইট।